সুন্নি অঙ্গনের বড় ফিতনা হলো শিয়াবাদ। আস্তে করে বলেন, বর্তমান এই বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় মারাত্মক 20 দাগ ফিতনা হলো শিয়াবাদ। যেই শিয়ারা টাকা দিয়ে আফসার তৈমি নামক গুস্তাখে রাসূলের মাধ্যমে গোটা সুন্নি অঙ্গনকে ধ্বংস করতে চায়। এদের থেকে সাবধান হওয়া জরুরি, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসুন্ধে জান্নাত, জান্নাত পাইতে সহজ না কঠিন? আস্তে করি হও না। জান্নাত যেতে বসু খারাপ না বালালা। যে মাসত বসু মাসিবে আর নবীর মাস না। মাসত বই নবীর মিলাদত যারা থিয়ে লইউ ইতরা কি আন নবীর প্রেমত থিয়ে দে না এনে থিয়ে দে। আল্লাহ তারার আয় বই বেল্লাই তৌফিক দো। আর কেন ঘুরে ঘুরি না হবে না। আল্লামা তাহিরি সাহেব ইবওয়াইর দেরিয়নের হারনানুল দি 3 ঘন্টা আমার জামত আসিল, যে কারণে উগ্র মানুষ হতুন ঐফারে দেরি আর আসিডে হতুন নুয়াই আইদ হতুন। এই অনুপাতে উগ্র মানুষ যদি আসতে দেরি হয় আর আকে গাইল দিউম দে না ইবেলা সবর গজুম দে। আল্লাহ সবর গরিবেলা তৌফিক দো। আওলাদ রাসূল হাসে আগি আওলাদ রাসূল আইউম্মতন আওলাদ রাসূল হইতে হইতে আল্লামা তাহিরি ঢুকিব। তো এখনো সুযোগ আছে। আল্লাহ যারা তুই জান্নাতত আগে যাবের এরাদা আছে, আগে ভাগে আইব বেল্লাই তৌফিক দো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হামা কুরআন বতৌসিফি মুহাম্মদ বরু নাজিল চেগুয়ম ওয়াসফে আহমদ। সালাতুন ইয়া সালামি বাংলাদের জনাবাস রসদ হরদম হাজার গোলাম সালাতুন ইয়া বহকে খাজা আব্দুল হামিদ বুগদাদি নজর শের বাংলা কাদিরি। সালাতুন ইয়া বহকে খাজা আব্দুর রহমান চরবি নজর কুনিয়া মুর্শিদি মা শ্রীকুটি। দুনিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। واتخذوا من مقام إبراهيم مصلى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي ربي صل وسلم وبارك عليه दूर कर दे जो दूर कर दे जो दीन और ईमान ऐसी शान ऐसी आजमत नहीं चाहिए मिल गई है नबी की गुलामी हमें मिल गई है नबी की गुलामी हमें अब जमाने की दौलत नहीं चाहिए अब जमाने की दौलत चाहिए কোরআনুল কারীমের এক টুকরা আয়াতে করিমা পড়েছি মালিকের যদি দয়া হয় সরকারে মদিনার নূরি নজর হয় মুর্শিদে করিমের ফয়জ হয় মুজাদ্দিদে মিল্লাত ইমাম শেরে বাংলা দয়ার দৃষ্টি হয় বড় হুজুর কেবলা তথা আমার দাদাজান কেবলার ফয়জ হয় আল্লাহর ওলিগণের যদি ফয়জ হয় এবং আজকের উলামায়ে কেরামের যদি দয়ার দৃষ্টি হয় আপনাদের সহযোগিতা হয় আওলাদে রাসূল আসা পর্যন্ত কিছু বলবো আল্লাহ আমাকে আপনাদেরকে শোনার তৌফিক দান করুন আর একটু আস্তে করে বলি আমার ভাই মৃত্যুর গ্যারান্টি আছে কখন মরবেন তার কোনো গ্যারান্টি নাই এখানে যদি বসে বসে নবী নবী করে যদি মারা যেতে পারেন নবী শামসুদ্দোহা বলেছেন মেয়র মহোদয় উনি বলেছেন আমরা নবী শাফাত করতে পারে বিশ্বাস করি আর আমার নবী বলে আমি তো শাফাত করবই কান ওয়ালাকিন্নাহা লিল ইনাল খাত্তাইনাল মুতালাব্বিসিন সহিহ তিরমিজির হাদিস নবী বলে আমি তো ওলিদের শাফাত করব না আমি ওসিউর রহমান ফারুকের শাফাত করব না আমি হুজুর ইদ্রিস রজবীর শাফাত করব না আমি বুআলি কালান্দারের শাফাত করব না আমি আল্লাহর ওলি ইমাম শেরে বাংলা শাফাত করব না তো মুস্তাফা কার শাফাত করবেন মুস্তাফা বলে আমার শেরে বাংলার স্মৃতি সংসদের উদ্যোগের মাহফিলে আমি নবীর উম্মত গুনাহগার গুম থেকে হারাম করে নবী নবী করে বসে আছে এই রকম পাপীদেরকে আমি টেনে টেনে আমি জাহান্নামী থেকে জান্নাতি বানাবো আর একটা আওয়াজ করে এই যুবকের দল কার প্রেমে আছো দুনিয়ার কেউ তোমার নয় ইয়াউমা মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি তোমার আপন কেউ থাকবে না আজকে যার মহব্বতে বসেছো সেই নবী তোমার জন্য আছে আর একটা আওয়াজ করে এজন্য আমরা সবাই নবীজির পাগল ঠিক কিনা আমি তো শায়ের নয় শের পারিও না আর আমার শের আপনাদের ভালো লাগে কেন আমি পুরাতন নাচগুলা গাই এখন তো ডিজিটাল ভাবে অনেক যেগুলো আমি শিখতে চাইলেও আমার আয়ত্তে আসে না অসুস্থ হওয়ার পর ভুলে যাই পুরাতন যা আছে তা মুখস্থ আছে আলহামদুলিল্লাহ প্যারা হাজরিন আসুন নবীর প্রেমে কিছুটা সময় সারা বছর তো আর আপনি ঘুমাই থাকেন এক বছরে একটা রাত না হয় আজকের রাতটা নবীর মিলাদে কাটিয়ে দেব অসুবিধা হবে প্যাকেজ হলে কি ওটা কি 12টায় শেষ হয় মিনিমাম তো 3টা বাজে না বলেন হ্যাঁ এদিকে তো বলে 12টা থেকে আরম্ভ হয় ভাই প্যাকেজ বলেন ব্যান্ড সঙ্গীত বলেন এগুলা তো মাত্র শুরু হয় 12টা থেকে ওটা রাত 3টা 4টা ফজর পর্যন্ত হয় তখন তো আপনাদের খারাপ লাগে না তো জান্নাতে বসেছেন তো ভালো করে বসেন না কিছু শুনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কিছু বলার মতো তৌফিক দান করুন কোরআন বলছে আল্লাহর নিদর্শনের ভিতর একটা নিদর্শনের নাম হলো মাকামে ইব্রাহিম এটা একটা পাথরের নাম পাথর
যেটা সোনার মক্কাতে হাজিগণ যখন বাবারা যখন হাজ কাফেলা নিয়ে যায়, 7 তাওয়াফ আদায়ের পরে সেই পাথরটাকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। যদি বলে পাথর পূজা হবে এজন্য আমি নামাজ পড়ব, তাহলে তার হজের আরকান আদায় হবে না। আওয়াজ করে বলেন আদায় হবে না। যদিও বা এটা একটা পাথর ছিল, কিন্তু পাথরটা দামি হয়েছে। ওই পাথরের উপরে এক আল্লাহর নবী দাঁড়িয়েছেন, আবার সেই পাথরের উপর দাঁড়িয়ে হাত তুলে আমার নবীজিকে ইসমাইল আলাইহিস সালামের বংশে দেওয়ার জন্য আরজি করেছিলেন। একটু আস্তে করে বলি না, তার জন্যে যে নাম আমি বললাম আমার মেয়র মহোদয়কে, আপনি আগামীবার একটা বস্তু আমাদের মাহফিলে দেবেন। আমি একটা আরজি করলাম, এটাকে উনি বললেন দেব। এই দেব এবং আরজি করা, সেখানে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার ইসমাইলের বংশে একজন রসুল দাও। আল্লাহ সেই রসুল সম্পর্কে সুসংবাদ দিলেন, নামটাও আল্লাহ শিখিয়ে দিলেন। কুরআনুল কারীমে আমাদের নাম মুহাম্মদ শব্দটা 4 বার উল্লেখ আছে। কুরআনুল কারীমে আমাদের নবীজির নাম আসমানি নাম আহমদ অনলি একবার উচ্চারণ আছে। কুরআনুল কারীমে 25 জন নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন। ইব্রাহিম বলে, মূসা বলে, ঈসা বলে, দাউদ বলে, উজাইর বলে, এইভাবে ইউনুস বলে, ইয়াহইয়া বলে, সুলাইমান বলে। কিন্তু আমার আল্লাহ যতবার আমার নবীকে ডেকেছেন ইয়াসিন, মুজাম্মিল, মুদাসসির, তাহা, আমার নবীকে এই চাদরওয়ালা আমার নবী শামসুদ দোহাকে নাম ডাকার সময় বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলি না সুবহানাল্লাহ। কোথায় ইয়া ইব্রাহিম কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইয়া ইলিয়াসিন, ইয়া ইব্রাহিম বলে ডেকেছেন, কিন্তু নবীকে বলে মুহাম্মদ বলেন না। মুহাম্মদ আল্লাহর রসুল, নুক্তা। নবী কারো মতো বড় করি হও না, নবী কারো মতো। হুকুমটা কার? কোরআন বলছে মুহাম্মদ আল্লাহর রসুল, মুহাম্মদ আল্লাহর। সেখানে আমাদের মত যারা বলে তাদেরকে ইমানদার বলা যাবে? তাহলে আমার ভাই আহলে হাদিসের আবু আদনান মুসলমান নয়, আমার ভাই মিজান মুসলমান নয়, আমার ভাই আজিজুল হক মদনী সাহেব মুসলমান নয়, দুশ্মনানে রসুল মুসলমান নয়, কিউকে তারা নবীকে তাদের মতো বলতে চায়, ঠিক কিনা? আমি গালি দিলাম, হিট করে বললাম, আঘাত লাফান হয়নি। আঘাত লাগাবান হয়তো বয়নি সব দূরে তেলাইবে খরা, কিন্তু মনের লাইবে বয়নি সব হরলিও হাইতে নদে ধরা। কিলে বয়নি সব বলতি ইমাম শেরে বাংলার ফল দে হদে হরা, কিন্তু হাইতে নদে ধরা। কেইবার ইমানিয়ান খরা সুন্নি দেই, ঠিক নেয়া? আজিবে সুন্নি ভিতর মিডাইবে আড়িলি হাইব ডর ডর ফিরে আনা। আল্লাহ ইয়ারা মুসলমানের হক পত তাইবাল্লাহ তৌফিক দাও। আমাদের দেশে আহলে হাদিস যেমন আছে, সুন্নি অঙ্গনের আমার ভাই বলেছেন সুন্নি অঙ্গনের বড় ফিতনা হলো শিয়াবাদ। আস্তে করে বলেন। বর্তমান এই বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় মারাত্মক 20 দাগ ফিতনা হলো শিয়াবাদ। যেই শিয়ারা টাকা দিয়ে আফসার তৈমি নামক গুস্তাখে রাসূলের মাধ্যমে গোটা সুন্নি অঙ্গনকে ধ্বংস করতে চায়। এদের থেকে সাবধান হওয়া জরুরি, ঠিক কিনা? আমার ভাই, আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ দোহাকে আল্লাহ ডেকেছেন মুহাম্মদ। আবার বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল।
আমার নবী কারো মতো, কারো মতো। আল্লাহ বলছেন আমার নবীকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সৃষ্টির রহমত, নবী সৃষ্টির। যেখানে আল্লাহ নবী তারিফ করছেন গুণ দিয়ে, সেখানে যারা নবীকে সিক্স প্যাকের সাথে, নবীল উম্মি মুরুক্ষর সাথে, নবীর বিবিজান আমাদের মা খাদিজাতুল কুবরাকে ইনটেক ছিল না বলে নয় নয় নবীর শানে যারা আঘাত করে, এদের সাথে আমাদের কখনো সমঝোতা হতে পারে? করে বলেন পারে? হ্যাঁ পারে। যাদের ইমান কমজোর, অর্থাৎ সিটিংয়ে বসে যাকে মিরে বলা হয়, মিরে শুননি অলি বললে বেগুনলো চলিব না। টিয়া দিলি আড়ি দে, টিয়া দিলি গাড়ি দে, আসে না নাই? আর কেনা হওয়া না। আল্লাহ উনুতুন গোটা সুন্নি অঙ্গনের হেফাজত করো। আর আলোচনা কেন এলু মেলু বলি হানি কুম্বাদে একবেলা সাহায্য কিনলি আলোচনা গরিবেলা ওনার আওয়াজই আসেনি সাহায্য দিদি বেগুন যেটা আছে আল্লাহ কবুল করো কামিন হ হস্টন নাকি একখান দরুদ শরীফ বলে হলে গালো গোস্ত ফরি দেব না, তাহলে আরেকবার হলে আই একদু ইঞ্জিলের মধ্যে তেল ঢুকো দিলে খারাপ লাগবো না? তাহলে আই দি ফেলা তোমারও ফরো না সলাতনে সালামি শেরে বাংলা তো জনাবাস রসদ হরদম হাজার আজা গোলাম সালাতনে নবী শামসুদ্দোহা, নবী বদরুদ্দোজাকে আমার আল্লাহ স্পেশাল করে পাঠিয়েছেন। মন দেন, আল্লাহ আদম শফিউল্লাহ লকব দিয়েছেন, মুসা কালিমুল্লাহ লকব দিয়েছেন। পক্ষে বলে মিনহুম মান কাল্লামাল্লাহ, মুসা নবীর সাথে আল্লাহ তোর পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছেন। আল্লাহর কাছে মুসা একবার ডাক দিলি আমার আল্লাহ যতবার ডাকে ততবার সাড়া দেয়। এজন্য মুসার লকব হলো কালিমুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমে বলে তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও। ইসমাইল কি কুরবানি দিতে মিনায় চলে গেল, নিজের ছেলেকে যখন কুরবানি দিচ্ছে, আমার আল্লাহর প্রেমে নিজের পরিবারের নিজের অঙ্গ ইসমাইলকে কুরবানি দেওয়ার কারণে আমার আল্লাহ খলিলুল্লাহ লকব দিয়েছেন। আর ইসমাইল আলাইহিস সালাম জবিহুল্লাহ, বাবাকে বাবার শান আজমতকে বুলন্দ করার জন্যে, নিজেকে মালিকের কদমে বিসর্জন দেওয়ার জন্য, নিজেকে সফে দেওয়ার কারণে তার জবিহুল্লাহ লকবটা পেয়েছে। কিন্তু বন্ধু আল্লাহ কাউকে কালিমুল্লাহ বলি, কাউকে জবিহুল্লাহ বলে, কাউকে নজিহুল্লাহ বলে, কাউকে সফিউল্লাহ বলে। আমার নবীকে আল্লাহ এভাবে ডাকে না। আমার আল্লাহ বলে আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ। আমার ভাই, সব নবীরা আল্লাহর কাছে চেয়ে চেয়ে প্রার্থনা করে করে খলিল হয়েছেন, কলিমুল্লাহ হয়েছেন, জবিহুল্লাহ হয়েছেন। আর আল্লাহ আমার নবীকে সব দিয়ে হাবিবুল্লাহ বানিয়েছে। আর একটা আওয়াজ করে, এজন্য কোরআন বলে হুব্বুন কা হুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। বিজ্ঞ উলামায়ে কেরাম আছে, আমি তো ছোট মানুষ, এখনো আলেম হতে পারিনি, লেখাপড়াও নেই, জ্ঞানও নেই, তেমন যোগ্যতা দক্ষতা কাবিলিয়ত মে গোলামে মুস্তফা
নিজেকে আলেম হিসেবে পরিচয় কখনো দেইনি, দেব না, দেওয়ার ইচ্ছাও নেই। কারণ আমি যে মুস্তফার গোলামি করছি, এটা যদি একবার কবুল হয়ে যায়, জান্নাত চাইতে হবে না, জান্নাত আমাদেরকে চাইবে। कि मोहम्मद की उम्मत न जाएंगे दूर, मोहम्मद की उम्मत न जाएंगे दोज़ख, ये वादा रसूल खुदा कर चुके हैं। अगर आप आ जाए मेरे नबी, अगर आप आ जाए रौजा से बाहर, तो फिर चांद तारों का क्या हाल होता। सीने की नबी का पसीने की खुशबू न मिलता, तो हम बेसहारों का क्या हाल होता। सलातुनिया प्यारा हजरीन, আমরা নবীর গোলাম, এত কেন দামি হলাম? মনটা লাগিয়ে দেন, সংক্ষেপ সময় আওলাদের চলে এসে গেছে। আসতে দেরি হবে না, আসতে দেরি হলেও আমার মাইক ছাড়তে দেরি হবে না, তাহিরি আসতে দেরি হলেও মাইক ছাড়তে দেরি হবে না। আজকের রাত আমরা আল্লাহ আল্লাহ জিকির, মদিনা ওয়ালা নবীর জিকির করে করে কাটাতে চাই, ঠিক কিনা? আওয়াজ করে বলি। প্যারা হাজরিন, আমার নবী সরওয়ারে কায়নাত হাদিসে পাকের মধ্যে বলেন, আমি হাদিস কানা বোয়ালখালীর ভিতরে প্রায় 19টা জায়গাতে পড়ে আমার নবী সরওয়ারে কায়নাত হাদিসে পাকের মধ্যে বলেন, সায়াতি আখিরুজ জামানি মিন উম্মতি। আমার নবী বলেন, কিয়ামতের আগে আগে এমন এক সময় আসবে, জামানা আসবে, যুগ আসবে, যেই জামানায়, যেই সময়ে আমার উম্মত ইউহিব্বুনাল খামসা, 5টা জিনিসকে ভালোবাসবে, ওয়ায়ানসাউনাল খামসা, 5টা জিনিসকে একেবারে ভুলে যাবে। আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা কোনটা? কি এই দাবার এনে দেরিয়ে দিই তারা তুন ফেডা হরিয়া গিয়ে গুই হানা হাই না ভারত দেই ইয়া ইন্দি সংসর গুলি তারা বসার কেন হইব হনবুগলে গিনে হানা আছে না, না হানা আছে না, হানা লাইব না, হানা নবীরি হ্যাঁ না, ফাতেমার ইয়ে না সব হস্টল নি হলো। আরেকবার ফরদুর শরীফ সালাতুনিয়া বাদি হস্টল না, হস্টল না, সালামি শের বাংলাদ জনবাস রসদ হরদম হাজার আজা গোলাম সালাতুনিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম।